বিশ্বকাপের প্রথম ম্যাচ দেখে আমি অনেক আনন্দিত, পুলকিত এবং উচ্ছ্বাসিত। এসো পুত্র এসো। আমি আমি তো তোমার অপেক্ষায় বসেছিলাম। আপনি আপনি কি পাগল হয়েছে নাকি হন্যে হয়েছে? এই অবর বেলায় এই জঙ্গল দিয়ে একা একা বাঁশি বাজিয়ে বেড়াচ্ছেন? আমি আমি তো কিছুতেই বুঝে উঠে পাচ্ছি না, আপনি কি মহারাজের পদত্যাগ করে রিপারির পদ গ্রহণ করেছেন? পুত্র পুত্র তুমি এক্ষুনি বিরাজিলে একটি পিয়াদা পাঠাও, নতুবা আমার কবুতরশালা থেকে একটি সুস্থ সবল এবং শক্তিশালী কবুতরের পায়ে চিঠি লেখো। আর ওই চিঠিতে লিখতে ভুলো না কিন্তু, প্রিয় নেইমার এবার মাঠের ভিতরে গোলাগুলি একটু কম করবেন, আর অভিনয় তো করবেনই না, কারণ ফিফা কমিটি এবার অনেক অনেক টঙ্ক, কথায় কথায় লাল কায়। পিতাশ্রী, আপনাকে ওটা নিয়ে ভাবতে হবে না, ওটা আমরা বুঝে নেব। আমার তো এখন সন্দেহ হচ্ছে আপনাদের ওই যে মানে হুলো আর কি, ওকে কি এবারও বিশ্বকাপ খেলাবে নাকি শোপিচের মতো মাঠের সাইডে সাজিয়ে রাখবে? ওকে আমি জন্ম দিয়েই ভুল করেছি। আমার মহারানী বাসর রাতে আমার কাছে আবদার করে সে ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে হানিমুনে যাবে। আমি পরদিন সকালেই অ্যামাজন জঙ্গলে চলে যাই, আর গিয়ে সেখানের একটি রাবার গাছের তলে তাঁবু বিছিয়ে সেখানে নিশি যাপন করি। আমার মনে হয় ওইখানেই ডিস্টার্বটা হয়েছে, না হলে আমার রক্ত হলুদ হতে পারে না। পিতাশ্রী, আপনি আপনি আমার পিতা হওয়া সত্ত্বেও আজ যে আমাকে অপমান করলেন, আমি আপনার পুত্র হয়ে আপনাকে পিতা হিসেবে বহিষ্কার করলাম এবং আপনার বিরুদ্ধে আমি বিদ্রোহ ঘোষণা করলাম। বিদ্রোহ। হাসি দিয়ে আমি আমার হাসিকে কখনো অপমান করব না, কারণ ওই হলুদ কখনো আমার পুত্র অথবা আমার রক্ত হতে পারে না। Bienvenidos a la cripta. Dame tu cosita. Dame tu cosita. এই ছেলে, কে তুমি? I am MBBS for messaging, মানে আমি একজন যৌবন ডাক্তার। তা যৌবন, তুমি কিসের চিকিৎসা জানো? যৌবন থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, আর রাজা থেকে রানী, সবারই চিকিৎসা আমি জানি। যৌবন, আমি তো এতদিন তোমাকেই ঘুরছিলাম। আমি আমার পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি। আমি জানি আমি আমার পিতার সঙ্গে আমার সৈন্য নিয়ে কোনোভাবে এই যুদ্ধে পারবো না। তাই আমার পিতাকে আমি ছলে বলে কলা কৌশলে মারতে চাই। তুমি আমাকে এমন একটি ওষুধ দাও যাতে সেই ওষুধ আমার পিতাকে পান করিয়ে আমি তাকে মেরে ফেলতে পারি। যুবরাজ, এটা তো আমার বাহাতের খেল। আজ রাত দ্বিতীয় প্রহরে আমার সঙ্গে আমার চেম্বারে এসে দেখা করুন, আপনি আপনার ওষুধ পেয়ে যাবেন। উফ সাকিরা, তুমি কি আমার মাথা থেকে কেন যাচ্ছ না? দাই পিতাশ্রী, দাই ফিকো। আমি কি দেখছি? আমি কি ভুল দেখছি? দেখে না, আমি তো সঠিক দেখছি। পুত্র, তুমি তাহলে আর্জেন্টিনাতে চলেই আসলে। পিতাশ্রী, আমি আপনার রক্ত হয়ে কিভাবে এতদিন ওই ব্রাজিল সাপোর্ট করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাই তো আমি আবার আর্জেন্টিনায় ফিরে এসেছি। পিতাশ্রী, আমি আপনার দীর্ঘায়ু কামনার জন্য কিছু ওষুধ এনেছি, আপনি এটি গ্রহণ করুন। পিতাশ্রী, আমি জানতাম পুত্র, তুমি একদিন ঠিকই তোমার ভুল বুঝতে পারবে, কারণ তুমি তো আমার রক্ত। দাঁড়ান মহারাজ, ওটা খাবেন না, ওটা বিষ। ছি 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 ছি, তুই আমার সন্তান হয়ে আমাকে মারার ছল করিস। তোকে আজ থেকে ত্যায্য পুত্র করলাম, বেরিয়ে যা। পিতাশ্রী।
অন্যায় করে ফেলেছি পিতাশ্রী। পুত্র হয়ে আমি কিনা এই হাতে আমার পিতাকে মারতে চেয়েছি সামান্য ওই খেলার অজুহাতে। আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন পিতাশ্রী। আমি জানি আমার এই ভুলের কোনো ক্ষমা হয় না, তাই আমি আর আমার এই জীবন রাখবো না পিতাশ্রী। থাম পুত্র থাম, ওই মুখে ওই অলক্ষণে কথা বলিস না। তুই তো আমার মালিক, আমিও আমার ভুল বুঝতে পেরেছি রে খোকা। এই সামান্য খেলা নিয়ে আমিও তোকে কত অপমান অত্যাচার অন্যায় করেছি। এই খেলা নিয়ে এত বাড়াবাড়ি করা আমারও উচিত হয়নি রে খোকন শোনা।